দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আজকে খাবারের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। দেখুন, চাইনিজ একটা ব্রিজটা খুবই সুন্দর। এই ব্রিজের মধ্যেই কিছু মানুষ তাদের কর্মসংস্থান খুঁজে নিয়েছে। দেখুন, এখানে কিন্তু তৈরি হচ্ছে নান রুটি। দেখুন, আমরা যেগুলোকে তান্দুরি রুটি বলি, এগুলো মূলত হচ্ছে শিনজিয়ানের, চায়নার যেই শিনজিয়ান আছে মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেই অঞ্চলের এই খাবারগুলো খুবই বিখ্যাত। এছাড়াও তুর্কিতে কিন্তু এই খাবারগুলো পাওয়া যায়। দেখুন, দেখুন এখানে কাজ করার ইচ্ছা থাকলে আসলে সেটা যে কোনোভাবেই করা যায়। এই রাস্তার পাশেই মানুষ কিন্তু তাদের কর্মসংস্থান খুঁজে নিয়েছে। এখানে যখন মানুষ আসা যাওয়া করে তখন এখান থেকে খাবার কেনে আবার এখানেই খেয়ে ফেলে। এখানে যেমন বিভিন্ন ধরনের বারবিকিউগুলো দেখুন এখানে পাওয়া যায়। এইটা হচ্ছে গরুর মাংস। দেখুন, এই খাবারগুলো এখানে পাওয়া যায়। এটা কিন্তু হালাল খাবার, এখানে সবগুলো খাবারই হালাল। দেখুন, আমরা এই ধরনের মুরগির পাগুলো কিন্তু ফেলে দেই, আর এখানে মুরগির পায়ের দাম অনেক বেশি। এখানে সবকিছু আলাদা আলাদা অংশ হিসেবে বিক্রি করা হয়। যার যা খেতে পছন্দ হয় সে কিন্তু সেটাই এখান থেকে কিনে খায়। দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু গরুর মাংস, খুবই সুন্দর। ও দুঃখিত, এটা হচ্ছে ভেড়ার মাংস, আমি ভুল করেছিলাম। দেখুন, এটা হচ্ছে ভেড়ার মাংস। এটা ভেড়ার মাংস, আমি দুঃখিত, আমি গরু বলেছিলাম এটাকে। তারা কিন্তু এটা এখানে কেটে তারপরে হচ্ছে দেখুন, এই যারা কেনাকাটা করবে তারা কিন্তু এই ঝুড়িগুলোতে খাবারগুলো রাখবে। খাবারগুলো রাখার পরে সিরিয়াল অনুযায়ী তারা হচ্ছে এটাকে আবার বারবিকিউ করে দিবে। এই যে দেখুন, আমি এই দিকে ভিডিও করতেছিলাম, সে আমাকে ডাকতেছে ওই দিক থেকে ভিডিও করার জন্য। এখন এটা হচ্ছে বারবিকিউ, ফাঁসি লাউপা। ইয়াংরো, সে বলতেছে যে এটা হচ্ছে আপনার ভেড়ার মাংস। দেখুন, তাদের এটার ইনোভেশনটা কি চমৎকার। ওইদিকে যা কুকিং করা হয় বা এখানে যা ফ্রাই হয় সবগুলোর হচ্ছে ধোঁয়াটা যেন বাহিরে চলে যায়, সেই জন্য কিন্তু তারা এই যে দেখতে পাচ্ছেন যে লাইনটা কিন্তু উপর দিয়ে টানিয়ে দিয়েছে। তো এটা ধোঁয়াটাকে টেনে নিয়ে যায়। এখন এখানে বাতাস বেশি বইছে দেখে এই ধোঁয়াটা কিন্তু একটু বাহিরেও আসছে। নর্মালি এই ধোঁয়াটা সবটুকুই হচ্ছে ওই লাইনটা দিয়ে উপরে চলে যায়। এখানে এই ধরনের যেই দোকানগুলো আছে, এই ধরনের দোকানগুলোতে কিন্তু খুব মজার খাবার পাওয়া যায়। আর এই ধরনের দোকান বলেন বা বিভিন্ন সবগুলা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু পরিচালনা করে থাকে বেশিরভাগ সময়। তারা পার্ট টাইম হিসেবে কাজ করে। এই দোকানটা আরেকজনের, কিন্তু ভার্সিটির ছাত্রছাত্রীরা এখানে ঘন্টা হিসেবে কাজ করে।
আমি বেশ কিছুদিন আগে জেনেছিলাম যে কিছু কিছু জায়গায় তারা চাইনিজ টাকায় 10 RMB বা 20 RMB বা 30 RMB এটা ঘন্টা হিসেবে তারা কাজ করে। তো এই কাজগুলো করে মূলত ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা আছে তারা এগুলো করে আসলে তাদের খরচটা বহন করে। দেখুন এখানে কিন্তু তারা সেখানে এগুলোকে ফ্রাই করার পরে কেউ চাইলে নিয়ে যেতে পারবে, আবার চাইলে এখানেও বসে খেতে পারবে। এখানে খাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখুন এটা কিন্তু রাস্তা পাশে। তো এটার ভিউটা আসলে খুবই চমৎকার। এটার পাশে আবার এটার নিচ দিয়ে আবার নদী বয়ে গিয়েছে। ওইদিকে এটার নিচে কিন্তু একটা ছোট খাল বা নদী বলতে পারেন। দেখেছেন খুব সুন্দর এবং মজাদার খাবার তারা তৈরি করে।你是在开直播吗？直播直播吗？ 阳大。 是孟加拉国，印度戈壁吗印度的旁边。 ？Back number 60 dolar. এটার ধোঁয়াটা কিন্তু ওই যে উপরের পাইপটা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে অনেক দূরে। দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকুন। আর কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই মন্তব্যের ঘরে জানিয়ে দিবেন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও করতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।